তিনি ছিলেন এক সময়ের পরাক্রমশালী প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে পরিচিত মুখদের একজন। কিন্তু হঠাৎ করেই যেন ভাগ্যের নির্মম খেলায় পতনের গল্প লেখান ব্যারিস্টার তুরিন আফরোজ। ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তার বাসায় অভিযান চালায় পুলিশ। রাত ১১টার পর গ্রেফতার করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, তুরিন আফরোজ একটি হত্যা চেষ্টা মামলার আসামি। জানা যায় তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ৮ এপ্রিল সোমবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তার বিরুদ্ধে রিমান্ড আবেদনও করা হয়েছে। জানা গেছে, তুরিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া উত্তরা পশ্চিম থানা ও নীলফামারীতেও একাধিক মামলা রয়েছে তার নামে। তুরিন আফরোজ ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। জামায়াত নেতা গোলাম আজম ও আলী আহসান মুজাহিদের মামলা পরিচালনায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। তবে ঘুষ কেলেঙ্কারি মামলার আসামির সঙ্গে গোপন বৈঠক, এমনকি ২৫ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনএসআই-এর সাবেক ডিজি ওয়াহিদুল হকের মামলার দায়িত্বে থাকা অবস্থায় এই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৯ সালের নভেম্বরে এসব বিতর্কের পরিপ্রেক্ষিতে তুরিন আফরোজকে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। তখন থেকেই তার বিরুদ্ধে ওঠে পারিবারিক সহিংসতার অভিযোগ সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ। ২০১৭ সালে তুরিনের মা শামসুন নাহার বেগম ও ভাই শাহনেওয়াজকে বাড়ি থেকে বের করে দিয়ে আইনি লড়াইয়ে জড়ান এই বিতর্কিত আইনজীবী। সম্পত্তির মালিকানা নিয়ে বিতর্ক দেখা দিলে মায়ের পক্ষ থেকে দাবি করা হয় তুরিন সেই বাড়ির বৈধ মালিক নন। একসময় যারা আইনের ব্যাখ্যা দিতেন, এখন তারাই দাঁড়াচ্ছেন কাঠগড়ায়। তুরিন আফরোজের এই গ্রেফতার শুধু একক কোনো ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং এটি যেন এক ক্ষমতা, বিতর্ক ও পতনের বাস্তব উদাহরণ। তুরিন আফরোজ গ্রেফতারের পর জনমনে প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্য কিনা সেটিও খতিয়ে দেখতে বলেছেন অনেকে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।